বেশি বুঝবেন না, বসেন। বেশি বোঝা ভালো না, বসেন। আপনার চাইতে কম জানি না, কম জানি না আপনার চাইতে। আমার দেশের এখনো অনেক লেডি ফেরাউন্ডা মাঝে মাঝে হুমকি দিয়ে বলে টুস করে বাংলাদেশে ঢুকে যাব। আমার মুসলমান আমরা বলতে চাই, এই শাহজালালের জমিনে ওই সমস্ত খুনিদেরকে বাংলাদেশে আর ঠাঁই দেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? যারা নির্দোষ আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করে হত্যা করেছে, ওই সমস্ত লেডি ফেরাউনদের বাংলাদেশে ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন, আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। যারা মনে করছে শুধু নামাজ পড়লেই জান্নাতে যাব, যারা মনে করছে মাথায় পাগড়ি বেঁধে জান্নাতে যাব, পাগড়ি তো আব্দুল্লাহ ইবনে উবাই বেঁধেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি পাগড়ি বেঁধে যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো না চরিত্র আপনার হয়ে যায়, ওই পাগড়ি বেঁধে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বনবীর পেছনে নামাজ পড়েছে, বড় পাগড়ি ছিল মাথায়, কিন্তু নবীজির থেকে যখন আলাদা ছিল তখন আবু লাহাব আবু জেহেলদেরকে নেতা মেনে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের এই জীবন গবেষণা করে দেখতে পেলাম আব্দুল্লাহ ইবনে উবাই কি কারণে জাহান্নামে হবে, কি কারণে তার জানাজায় যাইতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করেছে। أم حسبتم أن تدخلوا الجنة أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার। ও রহিম রহমান, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বালাগাল উদা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله সুন্নাত নাই শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মজলুম সহায়, সুন্নাত হতে জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা যা কিছু পেয়ে আনন্দ করো, মনে রেখো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বড় আনন্দের ব্যাপার আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়েছি। অতএব যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পেয়েছে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন পেয়ে আনন্দিত হয়, খুশি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন পেয়ে আপনারা খুশি না বেজার? আর জোরে বলতে হবে, খুশি না বেজার? কিন্তু কিছু সংখ্যক মানুষ বেজার ছিল, আজকে সবাই ঠিক কি বলে? কিছু সংখ্যক মানুষ এই কোরআনের কথা শুনলেই বেজার হতো, কোরআন শুনলেই বেজার হতো, কোরআনের কথা বললেই তারা বিরক্ত বোধ করতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শোনার মতন সুযোগ করে দিয়েছেন, এর জন্য আমরা সকলেই প্রাণ ভরে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই দেশ থেকে যদিও লেডি ফ্রাউন পৃথিবীর থেকে নয়, বাংলাদেশ থেকে যেহেতু বিদায় হয়েছে, কিন্তু আজও তার চালার উত্তরসূরিরাই জমিনে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এখনো আছে। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এই দেশে কি করে হাঙ্গামা লাগানো যায়। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ইসকন নামক একটি সন্ত্রাসী দল আমার দেশের একজন লয়ারকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নির্বিচারে রাস্তার মধ্যে কোপায়া হত্যা করেছে আমার সাইফুলকে।
আমার মুসলমান ভাই বলতে চাই, এই দেশে মুসলমান যদি থাকে 18 কোটি মুসলমান, 20 কোটি মুসলমান, আমার তো মনে হতেছে এই দেশে মুসলমানরা আজকে সংখ্যালঘু হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সংখ্যালঘু হচ্ছে মুসলমান, ঠিক কিনা বলেন? যদি তা না হতো, 18 কোটি মুসলমানের এই দেশে একজন মুসলমান লয়ার আমার সাইফুলকে দিন দুপুরের তার দিনের মধ্যে নির্বিচারে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের লেডি ফ্রাউন্ডা বিদায় হতে পারে, তার চালার আজ পর্যন্ত বাংলাদেশের জমিনে আছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে। মনে রাখবেন, আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে আবু লাহাব, উতবা, সাইবা তারা টিকতে পারে নাই দুনিয়ায়। কথা বলেন, আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায় যারা কোরআনের বিরোধিতা করেছে, কোরআনকে নিয়ে অসম্মানী করেছে, কোরআনের মর্যাদা দিতে পারে নাই, কোরআনকে নিয়ে সিনেমিনি খেলার চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব, উতবা, সাইবার মতো তাদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে কোরআন শোনার সময় দিয়েছে, সুযোগ দিয়েছে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায়, এই বাংলাদেশের জমিনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে কায়েম করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে কায়েম করতে চাই। কোরআনকে কি করে আমরা কায়েম করতে পারি? এমনি এমনি তো কায়েম করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, তাম পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ জানিয়ে দিল, তোরা ঐক্যবদ্ধ হয়ে যা, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিনকে শক্ত করে আঁকড়ে ধরো, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। কিন্তু আজকে আমরা দেখতেছি আমাদের মুসলমানের মধ্যে হাজারটা দল আছে না? না, হাজারটা দল মুসলমানের মধ্যে। আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীর মুসলমান যদি, বাংলাদেশের মুসলমানরা যদি ঐক্যবদ্ধ না হয়, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় শুধুমাত্র নামাজ পড়ার জন্য পাঠাই নাই, শুধুমাত্র রোজা করার জন্য পাঠাই নাই, শুধুমাত্র হজ করার জন্য পাঠাই নাই, শুধুমাত্র যাকাত দেওয়ার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, হয় ইমানদার যারা ঈমান এনেছ, শোনো শোনো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, দ্বীনের মধ্যে দাখিল হয়ে যাও। যতক্ষণ পর্যন্ত ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত এই দেশে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিবে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমাদের এই দেশে, আমাদের পরিবারে আসলে কি শান্তি আছে? একটু মুখ খুলে বলেন, শান্তি আছে? শান্তি নাই। শান্তি না থাকার পিছনে একমাত্র কারণ ওই পরিবারে কোরআন নাই। ঠিক কিনা বলেন? যেই পরিবারে কোরআন থাকবে না, সুন্নাহ থাকবে না, এই পরিবারে শান্তি আনার সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? শান্তি তখনই আসবে আলা লাহুল খালকু ওয়াল আনাম, সৃষ্টি যার, আইনও চলবে তার। যখন তামাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের আইন আর সংবিধান দিয়া যখন রাষ্ট্র পরিচালনা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবী, বাংলাদেশ সহ প্রত্যেকটা সেক্টরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। আজকে মানুষ শুধু শান্তি চায়, শান্তি খুঁজতে চায়। আসলে আমি বলি, কোরআন যদি কেউ না মানে, তাহলে কোনোদিনও শান্তি পেতে পারে? পাবে নাকি বলেন?
শান্তি পাবে না। আজকে আমার দেশের এই যে কোরআন, এই কোরআনটা হচ্ছে সবচাইতে মাজলুম। প্রত্যেকটা মানুষের বাড়িতে কোরআন আছে, কিন্তু কেউ কোরআন পড়ে না, হাতে গোনা কিছু সংখ্যক মানুষ বাদে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনটা হলো মাজলুম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কেন দিয়েছেন মানুষকে? কেন বা কোরআন দিলেন? আল্লাহ বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই। বান্দা, আমি রব্বুল আলামিন এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম, কি চাও তোমরা? যা চাইবা এই কোরআনের মধ্যে আমি আল্লাহ সব ঢুকায়া দিয়েছি, সব দিয়ে দিয়েছি কোরআনের মধ্যে। শুধুমাত্র রাজনীতিটা আমি দেই নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সব দিয়েছে, শুধু রাজনীতি দেয় নাই। নাকি বলেন? এরকম কথা বলেন না কেন আপনারা? আমার কথা বুঝেন না? আল্লাহ সব দিয়েছে কোরআনের মধ্যে। আপনি কি চান? রাষ্ট্র থেকে শুরু করে জমিনের কৃষক পর্যন্ত প্রত্যেকটা সেক্টরের যাখানে যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহর কোরআন আল্লাহ দিয়েছে। আজকে এই দমনার লোকেরা আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়া শান্তি তালাশ করতেছে। আমি বলি, আল্লাহর কোরআন যতদিন পর্যন্ত মানুষ গ্রহণ করে না নিবে, ততদিন পর্যন্ত জীবনের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোথাও শান্তি পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? শান্তি পাইতে হলে আল্লাহর কোরআনকে মানতে হবে। আল্লাহর কোরআন এমনি এমনি আল্লাহ দেন নাই। মন করছেন কোরআন পড়লেই 10টা করে নেকি হয়, শুধু নেকি কামানোর জন্য কোরআন দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি কেন কোরআন দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল লিন্নাস, তামাম পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের বাণী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই কোরআন নাজিল করেছেন। যে বলি সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমার দেশের অধিকাংশ মানুষ কোরআন পড়তেই জানে না। কোরআন পড়তেই জানে না অধিকাংশ মানুষ। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআন পড়তেই জানে না, শান্তি পাবে কি করে? কোরআনের কথা বললে উল্টা পাল্টা বোঝে। এজন্য দেশের মানুষ শান্তি পায় না। কথা বলেন ঠিক কিনা? শান্তি যদি পেতে হয় কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? কথা বলেন। আমার মুসলমান ভাইরা শোন, আমি আপনাদের সামনে একটি কোরআন থেকে তেলাওয়াত করেছি। সূরাটির নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 142। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তোমাদেরকে আমি এমনি এমনি জান্নাত দিয়ে দেব। আল্লাহ বলছেন, বান্দারে এমনি এমনি আমি তোমাদেরকে জান্নাত দেব। অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন এখনো পরীক্ষা করলাম না তোমরা ইমানের দাবিতে কত নম্বর জান্নাতে দেওয়ার উপযুক্ত কিনা, জান্নাতে যাওয়ার উপযুক্ত তোমরা হয়েছ কিনা আমি এখনো যাচাই করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছ কিনা যাচাই করব, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দিব। এ মুসলমান, এবার বুকে হাত দিয়ে বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য আমরা কি এমন কাজ করেছি যেই কাজের কারণে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবেন? বলেন। আল্লাহ বলছেন এমনি এমনি জান্নাতে দিব না। আম হাসিবতুম মান তাদখুলুল জান্নাহ, ভেবেছো এমনি এমনি জান্নাত পেয়ে যাবে? নামাজ পড়েই তো, 5 ওয়াক্ত নামাজ সকাল সন্ধ্যা জিকির করেই তো এমনি এমনি তোমাদেরকে জান্নাত দেওয়া এত সহজ নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, কারা আমার পথে জিহাদ করেছে, কারা ধৈর্য ধারণ করেছে, আমি আল্লাহ দেখব, দেখে দেখে বাছাই করে করে পরে তাদেরকে জান্নাতে দিব। এবার মুসলমান একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরা যখন বাজারে যাই
বাজারে যাওয়ার পরে মাছ কিনতে যাই, মাছ কেনার আগে যখন কিনতে যাই মাছটা সুন্দর করে টিপে টিপে দেখি মাছটা ভালো না, মরা না, গন্ধ না, নষ্ট। ঠিক কিনা বলেন? একটু কথা বলেন না ভাই, ঠিক কিনা? আলুর দোকানে যান, বেছে বেছে আলু নেন। পটলের দোকানে যান, বেছে বেছে নেন। সব কিছু আপনারা বেছে বেছে নেন, যাতে করে দোকানদার বেটা আপনাদেরকে নষ্ট কিছু না দিতে পারে। আমার মুসলমান ভাইরা, মাছ যেমন টিপে টিপে নেন, গোস্ত যেমন বেছে বেছে নেন, আলু যেমন বেছে বেছে আপনারা নেন, কি ভেবেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি মুসলমান দাবি করলেন আর আপনাকে জান্নাতে দিয়ে দিবে? এত সহজ? এত সহজ নয়। দুদিন আগে আমার দেশের ইস্কনের আমার মসজিদের মধ্যে হামলা করেছে, ঠিক কিনা বলেন? দেখেন না, আমার মসজিদে হামলা করে মসজিদকে ভাঙচুর করেছে। আর দেশের মুসলমান ইমানদার দাবি করছে আর বলছে আমরা তো নামাজ পড়েই যাই, আমরা তো এত নামাজি, আল্লাহ আমাদেরকে জান্নাতে দেবে না, কাদেরকে দিবে? ও মুসলমান, আমরা যেমন বাজারে জিয়া যেমন টিপে টিপে মাছ কিনি, আলু কিনি, বেগুন কিনি, আল্লাহ বলছেন আমার রাস্তায় কারা জিহাদ করেছে, যারা বিপদে পড়ে ধৈর্য ধারণ করেছে, আমি আল্লাহ তাদেরকে বেছে বেছে টিপে টিপে আমি তাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এবার চিন্তা করেন কি এমন কাজ করেছি আমরা যেই কাজের কারণে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবেন। এমন একটা কাজের কথা বলেন, হুজুর আমি এই কাজটা করলাম, এত বড় কাজ করলাম, কেন আমি জান্নাতে যাব না? আমার মুসলমান ভাইরা এত সস্তা নয়। আমার নবীকে নিয়ে কুকুরের বাচ্চা বলে গালি দেয়, আর তুমি নামাজি, তোমার দেহের মধ্যে এতটুকু পরিমাণ বিবেক জাগ্রত হয় না যে আমার নবীকে কুকুরের বাচ্চা বলে গালি দিয়েছে, আর তুমি একটু বড় করে সেজদায় পড়ে দোয়া করতেছো। কথা বলেন ঠিক কিনা? আবার মুসলমান ভাইরা, এই সময় বাংলাদেশে তো জিহাদ ফরজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে জিহাদ ফরজ হয়ে গেছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ ফরজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। এ মুসলমান, আল্লাহর জন্য, আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয় সংবিধানে নেওয়ার জন্য আল্লাহর জমিনে যদি ওলামায়ে কেরামরা ডাক দেয়, ওই সমস্ত ডাকে আপনারা যেতে রাজি আছেন কিনা? তারা তারা দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাও। তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমার দেশের এখনো অনেক লেডি ফেরাউনরা মাঝে মাঝে হুমকি দিয়ে বলে টুস করে বাংলাদেশে ঢুকে যাব। আমার মুসলমান, আমরা বলতে চাই এই শাহজালালের জমিনে ওই সমস্ত খুনিদেরকে বাংলাদেশে আর ঠাঁই দেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? যারা নির্দোষ আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করে হত্যা করেছে, ওই সমস্ত লেডি ফেরাউনদের বাংলাদেশে ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন, আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। যারা মনে করছে শুধু নামাজ পড়লেই জান্নাতে যাব, যারা মনে করছে মাথায় পাগড়ি বেঁধে জান্নাতে যাব, পাগড়ি তো আব্দুল্লাহ ইবনে উবাই বেঁধেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি পাগড়ি বেঁধে যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো না চরিত্র আপনার হয়ে যায়, ওই পাগড়ি বেঁধে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্ব নবীর পেছনে নামাজ পড়েছে, বড় পাগড়ি ছিল মাথায়,
কিন্তু নবীজির থেকে যখন আলাদা ছিল তখন আবু লাহাব আবু জেহেলদেরকে নেতা মেনে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের এই জীবন গবেষণা করে দেখতে পেলাম আব্দুল্লাহ ইবনে উবাই কি কারণে জাহান্নামে হবে, কি কারণে তার জানাজায় যাইতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করেছে। তার একটা মাত্র কারণ আমি খুঁজে পেয়েছি। তিনি নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, সব কিছু করতো, কিন্তু নেতা হিসাবে বিশ্ব নবীকে নেতা মানত না। কথা বলেন ঠিক কিনা? সব কিছু করেছে রাসূলের পিছনে, কিন্তু নেতা মানে নাই। কথা বলেন হয়েছে? কি বলে কি? আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বুঝবেন না, বসেন। বেশি বোঝা ভালো না, বসেন। আপনার চাইতে কম জানি না, কম জানি না আপনার চাইতে। আব্দুল্লাহ ইবনে উবাই হবেন না, বলে দিলাম। আমার মুসলমান ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানে নাই। নেতা না মানার কারণে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার নামাজে যান নাই। কি জন্য জানেন না? কারণটা কি? না যাওয়ার পিছনে কারণ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর প্রতি আয়াত নাজিল করেছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কুরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিল, কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিল, নবী আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় নামাজে যাওয়া যাবে না, তার জন্য দোয়াও করা যাবে না, তার কবরেও যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কথাই নবী বললেন, একবার দোয়া করব কবুল হবে না, বারবার করব, বারবার করব। এক পর্যায়ে আল্লাহ পাক আবার আয়াত নাজিল করলেন, ইস্তাগফিরু লাহুম আও লা তাস্তাগফিরু লাহুম ইন তাস্তাগফিরু লাহুম ৭০ মাররা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে জানায় দিল, ও নবী, একবার কেন, দুইবার কেন, আপনি যদি ৭০ বারও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করব না। ৭০ বার দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না। কারণটা কি? একটা মাত্র কারণ, মানে সামনাসামনি রাসূলকে ভালোবাসা দেখাতো, আড়াল হয়ে গেলে রাসূলের বিরোধিতা করতো। এমন মানুষ আছে না নাই? এই সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরা হচ্ছে মুনাফিক। ঠিক কিনা বলে? এই মুনাফিকদের ব্যাপারেও জিহাদের ঘোষণা এসেছে। এই মুহূর্তে তো বাংলাদেশে, এই মুহূর্তে সব মুসলমান কাফের কম, কিন্তু মুনাফিক বেশি। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন, শক্ত করে জিহাদ করুন। আমার মুসলমান ভাইরা, আগামীতে যদি জিহাদের প্রয়োজন হয়, অবশ্যই অবশ্যই এই মুসলমানরা সব জিহাদে ঝাঁপায়া পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আজকে আমার দেশের সন্ত্রাসী ইসকন নামের সন্ত্রাসী সংগঠন আজকে আমার পার্শ্ববর্তী দেশে কয়েকদিন আগেও দেখলাম মসজিদ দখল নেওয়ার জন্য
তিনজন আমার মুসলমান ভাইকে গুলি করে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে, কিন্তু তাদের ব্যাপারে তারা নাক গলায় না। আর আমার দেশের চিন্ময় দাসকে রাষ্ট্রদ্রোহিতার কারণে গ্রেফতার করা হয়েছে, তারা একেবারে ফুঁসে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আমরা এই সমস্ত চিন্ময়বাদদেরকে বলে দিতে চাই, এটা হলো শাহজালালের ভূমি, এটা হলো ওলিয়া উলিয়ার ভূমি, আরে বলমার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত হুমকি আর হামকিতে এই বাংলাদেশের তাওহীদি জনতা ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষ রক্ত দিতে চাই, জীবন দিতে চাই, এরপরে আল্লাহর বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী একটা এই দেশে প্রতিষ্ঠা করতে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইরা, তাহলে অবশ্যই আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে চাই, অবশ্যই আমাদেরকে ঈমান আনতে হবে। ঠিক কিনা বলেন? অবশ্যই অবশ্যই আমাদেরকে ঈমানওয়ালা হতে হবে। আব্দুল্লাহ ইবনে উমাইরের মতো ঈমান নয়, আমাদের ঈমান আনতে হবে হযরতে মুসআব ইবনে উমাইরের মতো ঈমান। হযরতে মুসআব ইবনে উমাইর মক্কার মধ্যে উমাইরের মতন এত ধনী পরিবার, যুবক অবস্থায় এত ধনী যুবক মক্কার জমিনে আর একটাও ছিল না। হযরতে মুসআব ইবনে উমাইর, মুসআব ইবনে উমাইর একটাও ছিল না এমন যুবক। হযরতে মুসআব একবার যখন একটা জামা পরতেন, দ্বিতীয়বার আর জামা পরতেন না। যেইবার স্প্রে ব্যবহার করতেন, তৎকালীন এর চাইতে এত দামি আর পারফিউম ছিল না। একবার যেই জুতা পরিধান করতেন, দ্বিতীয়বার সেটা আর পরিধান করতো না। আমার মুসলমান ভাইরা, এই মুসআব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে পড়ে নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে মুসলমান হলো। বিশ্ব নবীজির কাছে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে কালিমা পড়ছি আমার বাড়ির মানুষ যদি জেনে যায় তাহলে আমাকে বাড়িতে রাখবে না, আমার অবস্থাটা খারাপ করে দেবে, ক্ষতির মধ্যে আমি পড়ে যাব। নবীজি বলছেন, উমাইর রে, তুমি যে কালিমা পড়েছো এই ব্যাপারটা তুমি একটু গোপন রাখো, যাতে করে তোমার সমাজের কেউ না জানে তুমি যে কালিমা পড়েছো, খবরটা যাতে কেউ জানতে না পারে। হযরতে মুসআব ইবনে উমাইর যেহেতু কালিমা পড়েছে, রাসূলের কাছে নামাজ শিক্ষা করেছেন, রাত্রিবেলায় নামাজ পড়ছেন, রাত্রিবেলায় ইবাদত করছেন। তার একজন আত্মীয় যখন সেজদা দিতে দেখে ফেলেছেন, সেজদা দেওয়া দেখে তার মায়ের কাছে বলা হলো, ও মুসআবের মা, তোমার সন্তান দেখলাম সেজদা দিতেছে মুসলমানের মতো, আর ওই যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর কাছে যাওয়া আসা উঠা বসা শুরু করে দিয়েছে। মুসআব ইবনে উমাইরের বাবা ছিল নেতৃত্বস্থানীয় বড় মানুষ। বাড়িতে ডাক দিয়ে বলছেন, ও বাবা, তুমি নাকি কালেমা পড়েছ, মুসলমান হয়েছ, তুমি যদি এখনই কালেমা ছেড়ে না দাও, তুমি যদি এই পথ থেকে সরে না আসো, তাহলে তোমার বাবাকে মানুষ আর সম্মান করবে না, তোমার বাবাকে মানুষ অসম্মানই করবে। মুসআব ইবনে উমাইর বলছেন, মা, কালিমা যখন পড়েছি, আমার যাই হোক না কেন, আমি এই যেই কালিমা একবার পড়েছি ওই কালিমা আমি আর ছেড়ে দিব না, ওই কালিমা আমি ছেড়ে দেব না, যাই হয় হবে। মুসআব ইবনে উমাইর দাঁড়িয়ে আছেন, মা ভান করছে, না খেয়ে আছে, ব্ল্যাকমেল করছে সন্তানকে। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন মুসআবের মা, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন।
পানি বন্ধ করে দিয়েছেন, অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাচ্ছে। এলাকার মানুষ মাথায় পানি ঢেলে ঢেলে আবার জ্ঞান ফিরাচ্ছেন। এরপরে মুসাব বলছেন, মা তুমি যা করো না কেন, আমি যে কালেমা পড়েছি, ও মা এই কালেমা থেকে এক চুল পরিমাণ আমি পিছপা হয়ে যাব না। আমার মুসলমান ভাইরা, খবরটা মহল্লার মধ্যে জানাজানি হয়ে গেল। মুসাব ইবনে উমাইর যুবক মানুষ, এখনো বিয়ে করে নাই, 20 বছর বয়স। যখন জানাজানি হয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মুসা তুমি যে কালেমা পড়েছো গ্রামের সব মানুষ জেনে গিয়েছেন, কারণ সেই সময় কালেমা পড়লে বাড়িতে থাকা তো দূরের কথা, দেশ থেকেই তারা বিতাড়িত করে দিতেন, দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হতো, কারণ তারা এমন শত্রু মনে করত ইসলামকে। আমার মুসলমান ভাইরা, এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর কিছুদিনের জন্য হিজরত করলেন। হিজরত করে আবার যখন মক্কায় ফিরবেন, আমার মুসলমান ভাইরা মক্কায় ফিরার পরে কিছুদিন অবস্থান করার পরে আবার মদিনায় চলে গেলেন হযরতে মুসাব। মদিনায় যাওয়ার পরে এই ইমানদার কেমন ঈমান এনেছিল মুসাব, মা বাবার পক্ষ থেকে খাবার বন্ধ, পানি বন্ধ, সবকিছু বন্ধ হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা এক পর্যায়ে হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের যখন দামামা বেজে উঠেছে, উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে হযরতে মুসআব এক হাতে কালেমার পতাকা নিয়েছেন, বাম হাতে কালেমার পতাকা নিয়েছে, বাম হাতে কালেমার পতাকা নিয়ে জিহাদের মধ্যে ঝাঁপায়া পড়েছে। জিহাদের মধ্যে ঝাঁপায়া পড়েও এরপরে মানুষের সঙ্গে, কাফেরদের সঙ্গে মোকাবেলা করছে, কাফেরদেরকে পৃথিবীর থেকে বিদায় করে দিতেছেন। নিজেও এক পর্যায়ে আক্রান্ত হয়ে গেল। কাফেররা কর্তৃক পেছন থেকে বাম হাতে কোপ দেওয়া হয়েছে, বাম হাত কেটে জমিনে পড়ে গেছে। এরপরে ডান হাতে কোপ দেওয়া হয়েছে, ডান হাত কেটে জমিনে পড়ে গেছে। আমার মুসলমান ভাই, হযরতে মুসআব ইবনে উমাইর এক পর্যায়ে দুনিয়ার জমিনে পড়ে গিয়েছেন, হাতগুলো কাটা। ওই কাটা হাতের অংশ দিয়া কালিমার পতাকা থরথর করে উঁচু করে ধরে আছে। হাত কেটে পড়ে গেছেন, 2 হাত কাটা অংশ দিয়া 2 হাত উঁচু করে কালিমার পতাকা উঁচু করে ধরে আছেন। জীবনটা পর্যন্ত চলে গেল, হাত চলে গেল। কালিমার পতাকার কি দাম, কালিমার কি মূল্য ভাই! ওই কালিমার পতাকা আল্লাহর জমিনে তা পড়তে দেয় না। আবার মুসলমান ভাইরা, আমরা কেমন ইমানদার হলাম, আমরা কেমন ইমানদার! এই দেশে দেখতে দেখতে 53 থেকে 54 বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন পার্লামেন্টে আমরা নিতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, স্পষ্ট ভাবে বলতে চাই, এরকম তাফসীর আর ওয়াজ মাহফিল কিয়ামত পর্যন্ত করলেও এই দেশে দিন কায়েম হবে না। দিন কায়েম তখনই হবে, এই দেশের শান্তি তখনই হবে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আন্দোলন করে কোরআনকে যখন পার্লামেন্টে পাঠানো হবে। ঠিক কিনা বলে? আমি দেখতে চাই আল্লাহর এই কোরআনের আন্দোলন করে কোরআনকে পার্লামেন্টে নিতে চান কিনা? কারা কারা চান? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখা। তাকবীর, নারায়ে তাকবীর। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। তাকবীর। জিকির করি লা ইলাহা